দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করলে সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে হযরত দাউদ নবীর সামনে চলে আসতো। এটা নবীর মুজিজা ছিল। কোন লোহায় যদি উনি ধরতেন, লোহা গলে গলে পানি হয়ে যেত। জোরে কোন সুবহান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সৌন্দর্য দান করছে। এক এক নবীকে আল্লাহ এক এক মুজিজা দিয়া দুনিয়ায় পাঠাইছে, কিন্তু আমার নবীর বিষয়টা আলাদা আলাদা আলাদা। যত নবীকে যত মুজিজা দিছে, লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। সব নবীদের মুজিজা যদি আপনি এক জায়গায় করেন, এর থেকে বেশি আমার নবীর আল্লাহ একা দিছে। সুবহান। সব নবীদের গুণ আমার নবীর মধ্যে একাই ছিল। সুবহানাল্লাহ। বিষয়টা আপনারা একটু মাথায় নেন। লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার জমিন আল্লাহ পাঠাইলো। যত নবীকে আল্লাহ যত মুজিজা দিল, যত নবীকে যত গুণ দিল, সব গুণে গুণান্বিত কইরা আমার নবীরে আল্লাহ একা দুনিয়ায় দিছে। সুবহান। তাই অন্যান্য নবীদের সঙ্গে আমার নবীর কোনো তুলনা হয় না রে। আমার নবীর আল্লাহ দুনিয়াতে এত সম্মান দিল, পরকালেও সম্মান দিল। এই জন্য আমার নবীকে বলা হয় দু জাহানের বাদশা। দু জাহানের, দুনিয়ায় যেমন বাদশা, পরকালেও নবী বাদশা। আল্লাহ বলে, বন্ধু আমি আপনাকে মন মতো বানাইছি, মন মতো বানাইছি, মন মতো বানাইছি। আল্লাহ নিজেই বলে, আমার বন্ধুরে আমি মন মতো বানাইছি। এত সৌন্দর্য আল্লাহ অতীত কাউকে দেয় নাই, ভবিষ্যতও দিবে না। আমার নবীর আল্লাহ এত সৌন্দর্য দিয়া পাঠাইছে, সেই নবীর পাগল কে হবে না বলুন তো দেখি। কাফের বেঈমানরাও নবীর প্রেমে পাগল ছিল। এই আবু জাহেল, আবু লাহাব দিনের বেলা যতই বিরোধিতা করত রে, কিন্তু রাতের বেলা লুগাইয়া লুগাইয়া আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনত। বিরোধিতা তো করত ঠিক, কিন্তু রাত্রের বেলা লুগায় লুগায় তেলাওয়াত শুনত। তার মানে নবীর প্রেমে তারাও পাগল ছিল। শুধু ক্ষমতার কারণে, ক্ষমতার লোভে এই জন্য নবীরে তারা মানতে পারল না। কিন্তু ভিতরে ভিতরে জানতো উনি সাধারণ কোনো মানব না। আল্লাহ নবীর মধ্যে এমন কিছু দিছে। ইউসুফ নবী